আসলেই খুব খারাপ, তার জন্য অনেক ওষুধ লাগবে। নায়ক আবার দোকানে গেল, গিয়া ওষুধ কিনে আনলো। ডাক্তার বলল, আপনার মায়ের যে শারীরিক কন্ডিশন, তার জন্য ফলমূল, ডিম, দুধ অনেক কিছু লাগবে। নায়ক আবার দোকানে গেল, গিয়া ফলমূল, ডিম, দুধ সব কিছু কিনে আনলো। এবার নায়ক যাবে শুটিং স্পটে। যাইতে যাইতে সে একটা রাস্তায় গাড়ি পাইল, গাড়িতে উঠলো। গাড়ি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে গাড়িটা জ্যামে পড়ল। 1 ঘন্টা, রনি ভাইয়া 1 ঘন্টা গাড়িটা জ্যামে আটকায় ছিল। তারপর গাড়ি আবার চলতে শুরু করলো। তারপর হঠাৎ করে আবার গাড়ির চাকাটা পাঞ্চার হয়ে গেল। আধা ঘন্টা কি ম্যাডাম, আধা ঘন্টা লাগছিল গাড়ির চাকার পাঞ্চারটা সারাইতে। তারপর নায়ক গেল সেই শুটিং স্পটে, গিয়া সে ডিরেক্টরে বলল, স্যার সরি স্যার, প্লিজ আমার মায়ের শরীর খুব খারাপ ছিল, আসলে আমি ইচ্ছা করে দেরি করি না স্যার, প্লিজ আমার মাফ করে দেন। ডিরেক্টর বলল, আরে রিল্যাক্স করো, নায়িকার এখনো মেকআপ শেষ হয় নাই। এবার একটা সাহিত্য নির্ভর জোকস। সেদিন আমি আমার বান্ধবী তনিমারে বললাম, আমার ইচ্ছে করে আমি তোর বাড়ি 1 বার যাই, 2 বারে যাই, 3 বারে যাই, 4 বার যাই, 100 বার যাই, 1000 বার যাই, 1,00,000 বারে যাই, কোটি বারে যাই। ইয়া কোন ইঙ্গল বা যাই সে বলি। ও গুড, কেমন লাগলো তোমারে? আমার দারুণ ভালো লাগছে। যে মাছ ধরতে আসছি, মাছ টাছ পাই নাই, সব ভুলে গেছি। দারুণ লাগছে, নতুন একটা সাবজেক্ট, যে ঝগড়া। তোমরা দারুণ এনজয় করেছো তো? দেখে নিচ্ছি আমাদের পরের বন্ধু আসছে গাজীপুর থেকে, মধু পিয়া। তো আমাদের কৈতর আলী সেদিন নায়ক চঞ্চলের কাছে গিয়ে অটোগ্রাফ চাইলো, স্যার একটা অটোগ্রাফ প্লিজ। আচ্ছা, তুমি যে আমার অটোগ্রাফ চাইছো, তা তুমি কি আমার ভক্ত? না স্যার, আসলে আমি সব বানানি জানি, শুধু চঞ্চল বানানটাই জানি না। তো আমাদের সেই কৈতর আলীর ভাই আঙ্গুর আলীকে দেখলাম সেদিন এক টুকরো বরফ হাতে নিয়ে একবার এদিক করছে, আবার ওদিক করছে, আবার এদিক করছে, আবার ওদিক করছে। কি রে আঙ্গুর আলী, তুই বরফের টুকরোটা হাতে নিয়ে এদিক এদিক করছিস কেন রে? না, কোথা থেকে লিক হয়েছে সেটাই দেখছি। তো আমার শাওন চাচু প্রথমবারের মতো চাচিকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গেল। তো ওয়েটার একটা মেনু কার্ড নিয়ে হাজির হয়ে চাচুকে বলল, স্যার কোনটা খাবেন? চাচু ভালো মতো কার্ডের লিস্ট না দেখেই সব শেষে আঙুল দিয়ে বলল, এটা নিয়ে আসো। স্যার এটা তো আপনি খেতে পারবেন না। খেতে পারবো না মানে? লিখে রেখেছো অথচ বলছো খেতে পারবো না, এটা কেমন কথা? ফাজলামি করছো আমার সাথে? না স্যার, আসলে কি আপনি যেটা খাবার মনে করছেন সেটা কোনো খাবার না। এখানে আগমনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে, তো আপনি বলেন ধন্যবাদ খাবেন কি করে? 3 ছেলে 4 মেয়ে আর স্ত্রীকে নিয়ে বিশাল পরিবার আমার আজমল চাচার। তো এত বড় পরিবার বিধায় কোনো বাড়িওয়ালাই তাকে বাড়ি ভাড়া দিতে চান না। তো চাচু একদিন চাচিকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি মেয়েদেরকে নিয়ে একটু কবরস্থানটা ঘুরে এসো, আমি ছেলেদেরকে নিয়ে একটু বেরোচ্ছি। তো ঘুরতে ঘুরতে বাড়ি ভাড়া হবে নামক একটা নোটিশ দেখে চাচু বাড়িওয়ালার কাছে গিয়ে বললেন, ভাই আপনার বাড়িটা কি আমাকে ভাড়া দিতে পারবেন? শোনেন, আগে থেকে করে একটা সি, বড় পরিবার কিন্তু আমি ভাড়া দিব না। তা কে কে আছে আপনার পরিবারে? আমার স্ত্রী, আমি, 3 ছেলে আর 4 মেয়ে। তবে 4 মেয়েকে নিয়ে স্ত্রী এখন কবরস্থানে। আরে ঠিক আছে, আপনি আমার বাড়িটা ভাড়া নিতে পারেন। তো আমার বড় মামা খুবই হিসেবি এবং কিপটে। তো মামা একদিন মামিকে নিয়ে পদ্মা নদীর পাড়ে বেড়াতে গেলেন। তো মামিরও শখ হলো স্পিড বোটে চড়ার। স্পিড বোটে চললেই 150 টাকা দিতে হবে, 2 জনের 300 টাকা, আর 300 টাকা মানেই 300 টাকা, 1 পয়সাও কম হবে না। তো মামা বোটওয়ালাকে অনেক অনুরোধ করে বললেন, ভাই একটু কম রাখেন না, 300 টাকা তো অনেক টাকা, এত টাকা দিতে আমার খুবই কষ্ট হবে। না স্যার, 1 টাকা কম রাখা যাবে না, 300 টাকা মানে 300 টাকা, 1 টাকাও কম হইব না। মামা নাছোড় বান্দা, মামা তো অনুনয় বিনয় করেই যাচ্ছে। তো মামার আকুতি মিনতি দেখে বোটলার মনে একটু দয়া হলো। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার ফ্রিতেই চড়ামু, তবে একটা শর্ত আছে। শর্তটা হইল গিয়া, আপনারা যখন স্পিড বোটে চলবেন তখন কেউ টু
শব্দ মাত্র করতে পারবেন না। মনে রাখবেন, শব্দ করলে কিন্তু 300 টাকা দিতে হইব। আর 300 টাকা মানে 300 টাকা, 1 পয়সাও কম হইব না। তো মামা শর্তে রাজি হয়ে স্পিড বোটে চললেন। এইদিকে বিশাল বিশাল ঢেউ এসে আছড়ে পড়ছে বোটের উপর। বোটও চলছে লাফিয়ে লাফিয়ে। মামা আর মামি ভয়ে কাতর, কিন্তু কেউ টু শব্দ মাত্র করলো না। তো স্পিড বোটওয়ালা বোট থেকে নেমে এসে মামা মামিকে বললেন, আচ্ছা মানুষ তো আপনারা কি করে পারলেন? আরে ভাই, ঝাঁকুনি ছুড়ে যখন 1000 টাকা নোট পানিতে পড়ে যেতেছিল তখন ভাবছিলাম আপনার করে ডাক দিমু, কিন্তু দিলাম না, কারণ কথা কইলি তো 300 টাকা দিতে হইব। আর 300 টাকা মানে তো 300 টাকা, 1 পয়সাও কম হইব না। কেমন লাগলো? ধন্যবাদ।